ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 13ই অক্টোবর। আজকের জন্য নিফটি ফিফটি ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা 25,280 250, এটা ইমিডিয়েট সাপোর্ট লেভেল রয়েছে। রেজিস্ট্যান্স রয়েছে 25,330 350 এই লেভেলে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 56,600 লেভেলটা ইমিডিয়েট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরের দিকে 56,750 800 এই লেভেল রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 82,450 400 ইমিডিয়েট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরে দেখি 82,650 700 এই লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। এবার গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে নেগেটিভ স্টার্টের, মানে আগে তো অনেকটাই পড়ে গেল, তারপরে কিছুটা রিকভারি হচ্ছে এখন দেখা যাচ্ছে যখন আমি ভিডিওটা করছি। এবার দেখা যাক। এবার গ্লোবাল মার্কেটে যদি আমরা দেখি, আগের শুক্রবার দিন প্রচুর পড়েছে। ডাউ জোন্স 900 পয়েন্ট মতো, ন্যাসড্যাক 4% মতো, প্রায় 4% কাছাকাছি পড়ে গেছে। তার কারণ ইউএস আবার চায়নার ওর 100% ট্যারিফ চাপায়। একে তো রেয়ার আর্থ যে মেটাল গুলো রয়েছে সেখানে চায়না তাদের এক্সপোর্ট গুলো কমিয়ে দিয়েছে বলে প্রবলেম, তো সেই এগেনস্টে আবার ইউএস চায়নার উপর 100% ট্যারিফ চাপিয়ে দিয়েছে। তো এইটা পরে কেন এবার ইউএস মার্কেট পড়ে যাচ্ছে, তার কারণ ইনফ্লেশনটা বাড়বে। তো সেই জন্য মানে অনেক অনেক পয়েন্ট আমরা নিচে ডাউ জোন্স আর ন্যাসড্যাক কে নিচে নামতে দেখেছি। আজকে ইন্ডিয়ান মার্কেট কিরকম কি মুভমেন্ট দেয় দেখা যাক। এবার এছাড়াও ইন্ডিয়ান ফার্মা সেক্টর আগের দিন বেশ 1.29% মতো মুভমেন্ট ছিল। তার কারণ চায়নার সাথে, যে চায়নার যে বায়োটেক কোম্পানিগুলো রয়েছে তার সাথে মানে কোনো কন্ট্রাক্টেই আসবে না ইউএস আর কি, সেটা জানিয়েছে। তার কারণ ন্যাশনাল সিকিউরিটি রিস্ক রয়েছে সেখানে। সেই জন্য এইটা চায়নার ক্ষেত্রে যেমন ব্যাড নিউজ, তেমনি ইন্ডিয়ান মার্কেট মানে কারোর কাছ থেকে তো আর কি কন্ট্রাক্ট করতে হবে, তো সেটা ইন্ডিয়ান মার্কেট আরো বেশি করে আর কি, তাহলে ওদের চাহিদাটা বেশি বাড়বে। সেই জন্য ডিভিস ল্যাব, লরাস ল্যাব, তারপর অ্যানথেম বায়োসায়েন্স, পিরামাল, এইগুলোর দিকে আপনারা ফোকাস রাখতে পারেন পরবর্তীকালে। স্টাডি পারপাসে বলছি, একদম স্টক রেকমেন্ডেশন নয়। স্টাডি পারপাসে এগুলোকে রাখতে পারেন, কারণ আগের দিন আমরা বেশ ভালো রকম মুভমেন্ট দেখলাম। এই খবরটা যখন এসেছিল 5% মতো মুভ দিয়েছে ডিভিস ল্যাব, লরাস ল্যাব। তো ইন্ডিয়ান মার্কেটের জন্য এটা একটা গুড নিউজ, মানে ফার্মা সেক্টরের জন্য। তো ফার্মা সেক্টরকে অবশ্যই ফোকাসে রাখবেন। এছাড়া আমাদের সিপিআই ইনফ্লেশন ডেটা আজকে আসবে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর, তো সেটাও আপনারা রাখবেন কিরকম কি ইনফ্লেশন আমাদের এবারের হলো। এছাড়া ইউএস এর ক্ষেত্রে আমরা এটাও দেখছি যে ইটালিয়ান ব্র্যান্ডের উপরও 92% ট্যারিফ রয়েছে, কারণ ইউএস দেখছে যে ইটালিয়ান ব্র্যান্ড ওখানে গিয়ে আর কি কম দামে বিক্রি করছে জিনিসপত্র, তো তার লোকাল প্লেয়ার যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। তো তাদেরকে বাঁচাবার জন্য আর কি 92% ইটালিয়ান ব্র্যান্ডের উপরেও ট্যারিফ চাপাতে দেখছি। এবার চায়নার উপরও চাচ্ছে। তো চায়না আর ইউএস এর মধ্যেও বেশ ভালো রকম ট্রেড ওয়ার একটা স্টার্ট হয়ে গেছে আবার। আহ, নোবেল পিস প্রাইজও ট্রাম্প পাননি। তো সেক্ষেত্রে আবার উনি আর কি, এর আগে পর্যন্ত অনেকটা চুপচাপই দেখা যাচ্ছিল, মানে বেশি কিছু তো ট্রাম্পের ব্যাপারে খবর টবর ছিল না। হঠাৎ করে পিস প্রাইজটা অ্যানাউন্স হওয়ার পর আবার জেগে উঠেছেন উনি, দিয়ে আবার ট্যারিফ ট্যারিফ এরকম ব্লেম গেম আবার চলছে। তো ইউএস চায়না যতদিন আর কি এরকম ওয়ার টোয়ার চলছে, বিভিন্ন সেক্টর মানে ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা একটু বেনিফিশিয়াল। তার কারণ হচ্ছে অবভিয়াসলি ইন্ডিয়ার এক্সপোর্টটা আরেকটুখানি বাড়তে পারে, কারণ চায়নাকে ছেড়ে দিলে তো ইন্ডিয়ার মার্কেট আর থাকে ইউএস এর ক্ষেত্রে। তো আপনারা ইন্ডিয়ান মার্কেটে এই ফার্মা সেক্টর এগুলির উপর ফোকাস রাখতে পারেন পরবর্তী সময়ের জন্য। এছাড়া ডিমার্টের ক্ষেত্রে আজকে আমরা ইন্ডিয়ান কোম্পানির দিকে আসি। ডিমার্ট ফোকাসে থাকবে। আহ, 8টা নিউ স্টোর ওপেন হয়েছে, ওদের রেজাল্ট মোটামুটি ভালো। তো ডিমার্ট আজকে ফোকাস থাকবে কিরকম কি মার্কেট রিয়াকশন দেয় রেজাল্টের উপরে। এছাড়া লোধা বিল্ডার্স এর ক্ষেত্রে আমরা দেখছি আহ ওরা যে কিছু ল্যান্ড আবার মানে পার্চেস করেছে, তো সেক্ষেত্রে 2300 কোটির আবার একটা প্রজেক্ট স্টার্ট করেছে। তো লোধা বিল্ডার্স আপনারা ফোকাস রাখতে পারেন। এছাড়া রিলায়েন্স পাওয়ারের ক্ষেত্রে, মানে যেটা অনিল আম্বানি যে কোম্পানি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 68 কোটি টাকার ব্যাংক লোন ফ্রডের একটা কেস রয়েছে। সিএফও কে অ্যারেস্ট করেছে ইডি, অশোক পাল সিএফও। তো ফোকাস রাখতে পারেন কি পরবর্তীকালে কি হয়। আচ্ছা, ক্যামস এর ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম, বোর্ড মিটিং রয়েছে, সেখানে অ্যাপ্রুভ রয়েছে। 1:5 স্টক স্প্লিট করা হয়েছে। 2021-এর পর এটা সেকেন্ড স্প্লিট আমরা দেখছি ক্যামসের। তো সে রাখতে পারেন, ফোকাসে রাখতে পারেন। এছাড়া বডি রিনিউয়েবল, তার ক্ষেত্রে আমরা দেখছি প্রফিট ডাবল হয়েছে।
তো আজকে কিরকম কি মার্কেট রিয়াকশন দেয়, এর আগের দুদিন থেকেই বেশ বেশ ভালো রকম আর কি মুভমেন্ট দিচ্ছিল। বড় রিনিউয়েবলস এর ক্ষেত্রে প্রফিট ডাবল হয়েছে, ওদের রেভিনিউ আমরা দেখছি 47.7% আপ। ঠিক এর আগে বড় এনার্জিস এর যে রেজাল্টটা ছিল, ঠিক এরকম একটা ব্যাপার দেখা গেছিল যে এর আগে মানে রেজাল্ট বেরোবে তার আগে প্রচুর মুভ, আর রেজাল্টটা খুব ভালো। তো এটা এর ক্ষেত্রেও তাই দেখা গেল। এবার ফোকাস রাখতে পারেন স্টাডি পারপাসে। এছাড়া টাটা কমিউনিকেশন, মানে এর আগের দিন শুক্রবার দিন টিসিএস এর রেজাল্টে সেই রকম কিছু মানে মুভমেন্ট না, টিসিএস এর রেজাল্ট অতটা মার্কেটের মানে সেরকম কিছু কোনো মুভমেন্ট দিয়েছে রেজাল্ট এবার পর সেটা নয়। কিন্তু টাটা কমিউনিকেশন মোটামুটি 10% মতো বাড়তে দেখলাম। তার কারণ হচ্ছে টিসিএস অ্যানাউন্স করেছে যে এআই ডেটা সেন্টার আর কি, ওরা মানে সেখানে একটা বিগেস্ট ইনভেস্টমেন্ট ওদের চলবে, মানে 5 থেকে 7 বছরের মধ্যে 6 থেকে 6.5 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হবে ডেটা সেন্টারের উপর। তো নিজেদের কোম্পানি তো আগেই মানে তাহলে সেখানে আরো তাহলে ইনভেস্টমেন্ট হতে পারে, তো সেই আশায় আর কি লোকে মানে ওটা প্রচন্ড মুভ দেয় টাটা কমিউনিকেশন। অলরেডি ওদের 12টা ডেটা সেন্টার রয়েছে, যেহেতু টিসিএস এর এরকম প্ল্যান রয়েছে তো আরো বাড়তে পারে। সেক্ষেত্রে আপনার টাটা কমিউনিকেশনটা ফোকাস রাখতে পারেন স্টাডি পারপাস। এছাড়া এফআইআই বাইং তো আমরা কন্টিনিউ দেখছিলাম এর আগের সপ্তাহে, খুব বেশি না কিন্তু তাও বাই করছিল। কিন্তু এবার আবার এই ট্রেড ওয়ার এরকম স্টার্ট হয়েছে, দেখা যাক কিরকম কি বাইং থাকে না সেলিং থাকে। এছাড়া গোল্ড, আহ আবার যেহেতু গ্লোবালি একটা আনসার্টেনিটি তৈরি হয়ে গেছে, গোল্ডের ক্ষেত্রে আবার আমরা বাড়তে দেখছি। তো দেখা যাক আজকে আমাদের মার্কেট, ইন্ডিয়ান মার্কেট এরকম কি মুভমেন্ট দেয়। গ্লোবাল মার্কেট যথেষ্ট ডাউন, তো সেক্ষেত্রে কিছুটা তো মানে নেগেটিভ মুভমেন্ট দেওয়া উচিত। এবার দেখা যাক কিরকম মুভমেন্ট দেয়। তো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। প্লিজ এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। আর আপনাদের রিকোয়েস্টে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে, পেইড গ্রুপ। তো এবং যেটা পেইড করবেন আপনার সেটা লাইফ টাইমের জন্য। তো কেউ যদি ইচ্ছুক থাকেন তো জয়েন হতে পারেন। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে next video।